গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। সকাল থেকে আজকে ঘুম থেকে উঠেই নানান রকম কাজ ছিল, সেই সমস্তগুলো ফ্রেশ করে একদম চাকাচাক করে কাজ করেছি। ঘর মুছেছি, বাসন মুছেছি, রান্না বান্না যা যা করবো সেগুলো গুছিয়ে রেখে দিয়েছি। দেন তারপর যেটা করেছি সেটা হচ্ছে ঠাকুরটা তোমার দাদাভাই এসে দেবে, আর আজ পারিনি কিনবো। আর গরমের জন্য দেখো চুল কোথায় তুলে রেখেছি, টপে তুলে রেখে দিয়েছি। দেখো এইটুকুনি সময় কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো কি না পাখাটা আমি একটু বন্ধ করেছি তার জন্য, বাপরে বাপ। আর এই কথাই বলতে পারছি না। তো ভাবলাম যে একটু স্ক্রাবিং করি, মুখের মধ্যে স্ক্রাবার টাবার দিয়ে, হাতে টাতে স্ক্রাবার দিয়েছি। পিঠগুলো দিইনি, পিঠগুলো কালকে দেবো ভাবছি। তো দিয়ে চান ঠান করে নিয়েছি। রান্না বান্নাগুলো কি করি না করি, আজকে খুব সিম্পলি মেনু আছে, চলো দেখাচ্ছি কি রান্না করি আর না করি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম লাগছে কি বলবো। আর এদিকে আমি রান্না বান্নাগুলো করে নিচ্ছি। শুনছি নাকি আজকে রাত্রে বা সন্ধ্যেবেলার দিকে বৃষ্টি হওয়ার চান্স আছে, খবরে বলছে। তো জানি না কি হবে না হবে, প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে আর ঘামতে ঘামতে একদম জান কয়লা হয়ে যাচ্ছে। আর আমি চুলটাকে দেখতে পাচ্ছ ব্যান্ড দিয়ে একদম উপরে তুলে নিয়েছি। আর চান ঠান পুজো তো হয়েই গেছে সব কিছু, এখন রান্নাঘরে এসেছি রান্না করতে। যদিও আমার রান্না করতে লাগতো না, কারণ কালকে যে আমাদের বাড়িতে পার্টি হয়েছে, তো ভাবিরা এসেছিলো, সেই রান্না কিন্তু বেশ রয়ে গেছে। ডিম রয়ে গেছে, পটল ভাজা রয়ে গেছে, তার সঙ্গে কিন্তু রয়ে গেছে চাটনি, আর তার সঙ্গে রয়ে গেছে হচ্ছে ওই গিলেমেটে কষা। তো ওই খাবারগুলো কিন্তু দুপুরবেলা খাবো। আর এই যে রান্নাটা এখন করছি, এই রান্নাটা করে রাখছি, যদি তোমাদের দাদাভাই টকের ডাল খাবে, আর না খেলে একেবারে এটা আমাদের কালকে হয়ে যাবে। কাল বা আজকে রাত্রিবেলা যে খাবে, আজকে রাত্রিবেলার রান্নাটা একেবারে করে রাখছি। আমরা মানে রাত্রিবেলার রান্নাটাও দুপুরবেলা করে রাখার চেষ্টা করি, কারণ দুবেলা রান্না করতে ভালো লাগে না। তো দুবেলার রান্না আমি একবেলায় করে নিই, আর টোনির বেশি তো লাগে না। তো তার জন্য ভাবলাম যে ডালটা অল্প করে করে রাখি, আর টক টক খেতে ভালো লাগে এই সময়টাতে। যদিও বা রাতের বেলা তোমার দাদাভাইকে আমি টকের ডাল বা শাক উতে তো এরম ধরনের জিনিস খেতে না করি, কিন্তু ও খুব খেতে ভালোবাসে, টকের ডালটা মাঝে মধ্যে খায়। তো আজকে করে রাখছি, খেলে খাবে, আর নাহলে অন্য কিছু দিয়ে, দই আছে আর অনেক কিছু আছে, ওইসব দিয়ে খেয়ে নেবে। বাট কালকের তরকারি যেগুলো আছে ওগুলো কিন্তু আমরা আজকে দুপুরবেলায় কমপ্লিট করে ফেলবো। তো এখানে আমটা কিন্তু সুন্দর করে গায়ের খোলাটা ছাড়িয়ে আমি কিন্তু আমটাকে কেটে নিলাম। আর চাল ধুয়ে তো ভাতটা বসিয়েই দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দেওয়ার পর ডালটাকে পাশে সেদ্ধ করে ডাল বানিয়ে নিচ্ছি। আর জিনিসপত্র যেগুলো ছাতু টাতু ফুরিয়ে গেছিলো, বেশ কিছুদিন আগে ছাতু এনেছিলো 2 প্যাকেট, সেটা শেষ হয়ে গেছে। যেহেতু দুবেলা আমরা কম বেশি টুকটাক ঘুরি ফিরি ছাতুর আইটেম খাই, ছাতুর পরোটা, ছাতুর লুচি বা ছাতু দিয়ে মুড়ি মাখা। ছাতু খেতে বেশ ভালোই লাগে। আর পান্তা ভাতে ছাতুটা আমাদের বাড়িতে খুব বেশি আছে। তো 2 প্যাকেট এসেছিলো, শেষ হয়ে গেছে। আবার 2 প্যাকেট তোমার দাদাভাই এনেছে, তো সেটাকে আবার ঢেলে রাখছি। আর সঙ্গে এনেছে চিনিটাকেও ঢেলে রেখে দিয়েছি। চিনি বোধহয় 500 মতন চিনি ছিল। চিনিটা বেশি লাগে না, কারণ চিনি আমাদের বাড়িতে কেউ খায় না মিষ্টি জাতীয়, তাই জন্য দুধে বা বলো বা কোনো জিনিসে আমরা চিনি খুব একটা খাই না। বাট আমি কিন্তু মিষ্টি খেতে খুব বেশি পছন্দ করি, মানে মিষ্টি খাবার খেতে ভালোবাসি। যারা করে বোধহয় তারাই বোঝে, সত্যি কথা। এত কষ্ট হচ্ছে, ঘেমে নাকের জলে চোখের জলে গামছা রেখেছি, তাওয়াল রেখেছি, তাতেও হচ্ছে না। মনে হচ্ছে গামছা তাওয়াল শর্ট পড়ে যাচ্ছে আমার, এত কষ্ট হচ্ছে। নিমিষের মধ্যে ঘামছি। এত গরমে এই রান্না বান্না করাটা এত কষ্ট লাগে কি বলবো। আর এই রেগুলারের রান্না অসহ্য করা একটা ব্যাপার। দেখো মুখ চোখের অবস্থা দেখো, কালিন্দি হয়ে গেছি। লাইট ফাইট বন্ধ করে দিই। চলো আর তোমাদের সাথে শেয়ার করবো না, ভালো লাগছে না আমার। আমি একটু রেস্ট নিই। ডাল ভাত সব রান্না করার পর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আর এখন বাজে দুপুর 2:30টার সময় তোমার দাদাভাই ও বাড়ি থেকে আসার পর আমি দেখতে পাচ্ছ ডিম আর মাংসটা এক জায়গায় দিয়ে, মাংস না সরি গিলে মেটে কষা, সব একসাথে গরম করে নিচ্ছি। আর তোমার দাদাভাইকে ভাত বেড়ে দিচ্ছি। কাঁচের প্লেটটা এতটাই মানে কি বলবো, যে কাঁচের প্লেটে ভাত বাচ্ছি যেন মনে হচ্ছে মাটিতে ভাত বাচ্ছি। দেখো পুরো কাচের না, পুরো বোঝা যাচ্ছে না, যে মানে পুরো আয়নার মতন মনে হচ্ছে, যেন মনে হচ্ছে থালা নেই এর মধ্যে পুরো। তো যাই হোক, তো এখানে চাটনি আছে, আমের চাটনি, ইয়াম্মি ইয়াম্মি অ্যান্ড টেস্টি। চাটনিটা তো মুখে দিলে পরে একদম খাবারের যেন আরও বেশি ক্রেভিং হয়, খাবারটা খেতে আরও বেশি মজা হয়। আর তোমার দাদাভাইকে বললাম আমের ডাল খাবে, বললো না যেহেতু চাটনি আছে আমের ডাল খাবো না, রেখে দাও পরে খাবো। তো এখানে ডিম আছে, গিলে মেটে কষা আছে, সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে গরম করে নিই, জাস্ট দুপুরবেলাটা চালিয়ে নিই। আর বাদ বাকি রান্না তো করাই রয়েছে, রাত্রেবেলায় সব খাওয়া দাওয়া হবে। তো চলো তোমার দাদাভাইকে বেড়ে দিচ্ছি। তোমার দাদাভাইয়ের সাথে আমি বকবক করে যাচ্ছি, আর পুরো ঘেমে যাচ্ছে কি বলবো আর। তো এখানে ও খাওয়া দাওয়া করে নিক, আমিও ওর সাথে বসে খেয়ে নেবো। আর খেতে খেতে আজকে একটা মুভি দেখেছি, অনেকদিন পরই দেখলাম, অ্যাকচুয়ালি দেখার ইচ্ছা ছিল, দেখা হয়নি আমাদের। তো মুভিটা দেখলাম হচ্ছে রাবণ। তো মুভিটার নাম হচ্ছে শয়তান, ভুল বলছিলাম, রাবণ বলে ফেলেছিলাম, না মুভিটার নাম হচ্ছে শয়তান। তো মুভিটা হেভি ভালো লেগেছে, খুব বেশি বড় না, বাট দারুণ লেগেছে মুভিটা, আমার খুব ভালো লেগেছে, দেখেছি।
তো মুভিটা দেখলাম, আর মুভি দেখতে দেখতে আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মুভি দেখছিলাম, খেতে খেতেই দেখছিলাম, ভাত খেতে খেতেই দেখছিলাম। কিন্তু তারপর আমরা আইসক্রিমটা যে কি মজা করে খেয়েছি, আজকের আইসক্রিমটা ওফ! আগের দিন তোমার দাদাভাই এনেছিল আইসক্রিম, সেই আইসক্রিমটাতে বিভিন্ন ধরনের একটু ফ্রুট দিয়ে সুন্দর করে জমজমাটি করে কেশর দিয়ে, দেখতে পাচ্ছি দেখো উপরে, দেখো পুরো আইসক্রিমের উপরে কিন্তু কেশর দিয়েছি, তারপরে ব্লুবেরি, তারপরে আছে কলা, সব কিছু দিয়ে আজকের আইসক্রিমটা জমজমাটি। খাওয়া দাওয়ার পরে এরকম এক বাটি করে আইসক্রিম ভর্তি ভর্তি, আর সঙ্গে এরকম একটা শয়তান মুভি, ওফ! জমে গেছে আজকে দুপুরটা, জাস্ট জমে গেছে। তোমাদের কার কার এরকম ভালো লাগে দুপুরবেলা খেতে খেতে মুভি দেখতে? প্লিজ কমেন্টে জানিও তো, আমাদের তো ভীষণ ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই দেখি। তো নেক্সট টাইম কোনো সময় দেখলে পরে তোমাদের সাথে একবার শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ারটা সেভাবে করা হয়নি। এর মধ্যে ব্লুবেরি দিয়ে, ব্লুবেরি না এটা ব্ল্যাকবেরি, না ব্লুবেরি, হ্যাঁ ব্লুবেরি, হ্যাঁ কলা, আর তার সঙ্গে কেশরটা, কেশরের কালারটা কি দারুণ এসছে রে বাপন। দাঁড়া একবার স্টিল তুলি, খা, ওটা দেখাতে হবে না, ধর ধর, খাওয়া শুরু কর, খাওয়া শুরু কর, খাওয়া শুরু কর। কেশরের কালারটা কি এসছে অপূর্ব, বল। খা খা খা, গলে যাচ্ছে, কেশরের কালারটাও হেভি লাগছে। ইয়াম্মি, দেখ কলাটা কি টেস্টি লাগছে বাপন। কেশর তো কালার জন্যই, স্মেলটা অনেক বেশি কেশর দিয়ে ফেলেছিস, এত দিতে নেই। ব্লুবেরিটা খা, কলা খা। এটা আমার কেশর দেওয়ার পর একটু ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, ভাবি তো। আমাদের কলকাতায় ফাইনালি বৃষ্টি হচ্ছে, জানি না কতটুকু কি শান্তি হবে, তবে এই যা বৃষ্টি হচ্ছে খুব একটা, বিদ্যুৎই বেশি চমকাচ্ছে, বৃষ্টি খুব একটা হচ্ছে না। দেখো কতটুকু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় সেই লেভেলে যেতে, আর বিদ্যুৎও সেই লেভেলে চমকাচ্ছে, আওয়াজ। তো গাইস, বিভৎস লেভেলে বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতেই পারছো। বৈশাখ মাসে এটা কি কাল বৈশাখী কিনা জানি না, আর দেখতে পাচ্ছ কী লেভেলে ফ্ল্যাশ হচ্ছে। আর এখানে আমার অফিস আওয়ার চলছিল, এখন বাধ্য হচ্ছি ল্যাপটপটা বন্ধ করতে বাধ্য হচ্ছি, কারণ যে লেভেলে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি নেট কানেকশান দেখতে পাচ্ছ, পাওয়ার চমকাচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো দেখো গাইস, আমাদের ঘরে যা ব্ল্যাক পয়েন্ট ছিল তা বন্ধ করলাম, কাজ বন্ধ করে দিলাম। তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি। শুধু দেখো গাইস একবার, ভয়ঙ্কর ভয়ঙ্কর, সামনে যদি এত ভয় লাগছে, যেমন ঝড় তেমন বৃষ্টি তেমন এরকম আওয়াজ। আরে আমি কিন্তু ঘরে রয়েছি, এই দেখো আমি ঘরে রয়েছি, ঘরের ভেতর থেকে সব দরজা জানলা সবই বন্ধ আছে, কিন্তু তবুও দেখো ঘরের ভেতর থেকে মানে ভয়ঙ্কর। আমাদের স্লাইডিংটা টানা আছে, তারপরেও এটা দেখতে পাচ্ছ তোমরা। মনে হয় টুনি লাইট জ্বলছে বাপন। হ্যাঁ, না 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 না, প্লিজ বাবা শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। কিছু দেখা যাচ্ছে না, ধোয়া হয়ে গেছে পুরো। দেখতে পাচ্ছ গাইস কি অবস্থা, চকমক হচ্ছে, বন্ধ করে দিচ্ছি। অবস্থা, হ্যাঁ আমাদের এসি প্ল্যাগটাকে খোলা হয়েছে, এই যে এসি প্ল্যাগটা তোমার দিদি হঠাৎ বললো খুলে দাও। এসির প্লাগ খুলেছি, প্ল্যাগ পয়েন্ট, এসি প্ল্যাগটা খোলা হয়েছে, ফ্রিজের প্ল্যাগ খোলা হয়েছে, ইনভার্টারের প্ল্যাগ খোলা হয়েছে, টিভির প্ল্যাগ খোলা হয়েছে, ল্যাপটপের প্ল্যাগ খোলা আছে, ক্যামেরার প্ল্যাগ খোলা হয়েছে, মানে কত আচ্ছা ওয়াইফাই প্ল্যাগ খোলা হয়েছে, এসি, হ্যাঁ ইনভার্টার, চিমনি, ফ্রিজ, ল্যাপটপ, ক্যামেরা, আর এদিকে ওয়াইফাই, টোটাল 7খানা, মানে 1 2 3 কানেকশন বন্ধ করা হলো। বিদ্যুৎ চমকাচ্ছে যে লেভেলে ঝড় বৃষ্টি হচ্ছে। 9টা কানেকশন ইয়ে ছিল না মাইক্রোওয়েভ, ও বাবা 9খানা পয়েন্ট আছে, সেই 9খানা পয়েন্ট খোলা হয়েছে, সাংঘাতিক। এই চার্জারটা খুলে দিই নাকি? বাবা কখন কি হয় তোর, কখন কি হয়
বিদ্যুৎ চমকা। দেখো এই জায়গাটা দরজা বন্ধ করা আছে, বন্ধ করে দিয়েছিলাম দরজাটা, তবুও কি হয়েছে, এটা তো হাওয়ায় উড়ে এসছে। দরজা নিয়ে বন্ধ করে দিয়েছি, দেখা হাত থেকে কী লেভেলে কাঁপছে, কী অবস্থা। এই আমাদের এই জায়গাটা তো পুরো জলে জল, শুধু এটা আছে বলে এই যে কাপড়টা বাঁচোয়া, তা নাহলে জলে জল। আর এখান থেকে জল গিয়ে গিয়ে পুরো এই জায়গাটা, ওই সাইডটা, এই ফ্লোরটা পুরো জলে জল হয়ে গেছে, দেখাতে পারছি না এখন। এই সিঁড়িটা পুরো জলে জল হয়ে গেছে, দেখো দেখো গাছটা পুরো ভিজে গেছে। কোথা থেকে জলটা আসছে, এই যে এখান থেকে জলটা এসে এই জায়গাটা। শেষমেশ খোল দিই জানলাটা। ও বাবা, চমকালি চমকে যাচ্ছে খালি, আগের থেকে কমেছে। আর বৃষ্টিটা কিন্তু সেই সেরা হচ্ছে, দেখো সেরা বৃষ্টি যাচ্ছে জলের মধ্যে, পুরো জল জমে গেছে। এই বাজ পড়ছে, ওর মধ্যে আবার বেরিয়েছে। হ্যাঁ, সাহস বলি আরে মানুষের। বাবা এখান থেকে দেখা যাচ্ছে না, ওদিকটা দিয়ে খুলি এখানে। হ্যাঁ এই দেখো জল, দেখো জল, দেখো ভাই জল, দেখো জল, পানি 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 পানি। ওই দেখো বাইক যাচ্ছে, বাইক। ও কি মস্তি করছে গো, কি মস্তি করছে। আর ওই গাড়িটা আমার দাঁড়িয়ে আছে, আরে জুম কর, সামান্য একটু জুম কর, ব্যাস। জল দেখতে পাচ্ছ, কত জল, কত জল। সব ভিজছে কিন্তু মজা করে। আরে এত, এই দেখো আসছে কাকা। অ্যাকচুয়ালি সেটা না, ওই জায়গায় জল জমে গেছে, ডান দিকে আছে, সরি বাঁ দিকটা আছে ড্রেন। ও বাইকগুলো কি ভিজছে, বাইক না বাইকগুলো বলছি বলছি কি আমি ভিজছি, ও হয়ে যায় সব। কারোর মানে ছাতা নেই, কেউ দাঁড়ায়নি, তার মানে কি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আজকে। আজকে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভিজছে। 43 ডিগ্রি থেকে স্বস্তির নিঃশ্বাস, আজকে বৃষ্টি হলো, শান্তি। অবশেষে আজকে আকাশ শান্তির আশ্বাস দিল। সবার বাড়ি এসি বন্ধ করে সবাই ঘুম ঘুম করবে। ওদিকটা ভিড় হয়ে গেছে। গাইস দেখো ঝড় বৃষ্টিতে আম চুরি করছে, দেখো আম পাড়ছে, আম পাড়ছে। এই আম গাছটা থেকে আম পাড়ছে এরা, ঢিলটা মারছে ওই কোণে দাঁড়িয়ে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দেখো, জুম কর একটু, জুম কর একটু, জুম কর। এই যে দেখো, এই যে ছেলেগুলো দেখো আম কুড়াচ্ছে, দেখো ঢিল দিয়ে আমটা ছুটছে, মানে ইয়ে করছে, টিপ। আর এই বাড়ি এখন তো কেউ নেই, বৃষ্টিতে কেউ বেরোবে না। চোর চোর, আম চুরি করছে, চিৎকার করবো আমরা, আম চুরি করছে। আরে গ্রিলটা নিস না আর, এইটা নে, হ্যাঁ এটা নে। আম চুরি করছে না, না না না, লোক যাচ্ছে, যে ভ্যান যাচ্ছে না, ভ্যানের জন্য ওয়েট করছে। দাঁড়া ভ্যানটা চলে যাবে, টাক করে যদি ইট পড়ে ব্যাস, আম পাড়ার চক্করে পুরো মাথা ফেটে যাবে ভ্যানের জন্য। ও গাড়ি আসছে, দাঁড়া ওয়েট করো, তোমরা দেখতে পাবে। এখন আম চুরি হচ্ছে, এই নিয়ে 6টা কি 7টা আম চুরি হলো। আবার একটা ঢিল মারবে, টকাং করে আমটা নিতে আসবে। দেখো স্টপ করে একটু, হয়নি টিপটা মিস হয়ে গেছে, টিপটা মিস হয়ে গেছে। এই যে লাল জামা ছেলেটা, এই যে ওর টিপটা মিস হয়ে গেছে। এই পালা 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 পালা, আম চুরি করছে কলকাতাতে, এরকম আম চুরি করে বসে। আম জানি আমাদের দত্তপুরে কোনেই হয়, এই গরম হাওয়াটাও আসছে গ্রামের দিকে কিন্তু। হ্যাঁ এই মাছে মাছে মাছে, এ ধাপাস। এই বাবা দুখানা পড়েছে, তুলেছে দুখানা, দেখা গেছে দুখানা পড়েছে। গাইস দেখতে দেখো দেখো, এই ঝড় বৃষ্টির মধ্যে আম চুরি করছে, চোর চোর চুরি করছে। সেটা টিপটা ভালো বলতে হবে, যে ওর টিপটা ভালো দিয়ে বলতে হবে যে ও চুরিটা করছে, কিন্তু একদম ফাইনালি একদম টিপটা লাগছে ওর হাতে। অনেকগুলো কুকুরগুলো এই আম চুরি করে, কোনো জিনিস চুরি আম গাছে ভর্তি আম, দেখা মজা আলাদা। দেখো আম গাছটা উঁচুতে, ভালো আম ভর্তি, আম ভর্তি। ঝিঝি করছে ক্যামেরাতে, আবার আম পারবে। দেখছে সাইজ দেখছে, কোনটা বড় সাইজ যেটা পারা যাবে, কোন আমটা বড় সেই আমটাই পারো। দাঁড়াও, ও বাবা সরে আকাশের অবস্থা দেখো গাইস, কি হচ্ছে আকাশ। ও বাবা একটু চুপ করো না, এত ডাকছো কেন? গুরুম 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 গুরুম। ওই বাইকটা যাচ্ছে, আমার কি বলতে ইচ্ছে হচ্ছে বলতো, ওর বাইক চালানো দেখে। হ্যাঁ ওই গানটা আছে না, আই এম এ সিল্কি সিল্কি বলে চাপাতে তিলকি, ওই গানটা করতে ইচ্ছা করছে। ও যেভাবে গেছে, দেখ 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 দেখ। এই পাতা পেরেছিস কেন বলছে, পাতা পেরে ফেলেছে বলছে, পাতা পড়েছে বলছে, এই পাতা ফেলছিস কেন? আম ফেল। ও মা গো, আমি তো সোজা হয়ে যাবো ভিডিও করার জন্য।